আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি অনেক অনেক ভালো আছো। প্রীতি ও শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। তোমাদের অনেক সারা পেয়ে আজকে তোমাদের কমেন্ট অনুযায়ী একেবারে অনুশীলনী 1 থেকে অনুশীলনী 2 এর সম্পূর্ণ সমাধান তুলে ধরছি। লক্ষ্য করছো এখানে অনুশীলনী, এটা পৃষ্ঠা হচ্ছে 34 পৃষ্ঠা থেকে শুরু তোমাদের অনুশীলনী, অর্থাৎ পূর্ণ সংখ্যার জগৎ। এই পূর্ণ সংখ্যার জগতের একেবারে অনুশীলনীর প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দেব। প্রথমে রয়েছে সঠিক উত্তর বাছাই করে, 4টে অপশনের মধ্যে বাছাই করে দিতে হবে সঠিক উত্তর। তো আমি অ্যান্সারটা করে দিচ্ছি, যেহেতু এগুলো অনেক সহজ, শুধু উত্তরটা তোমরা মিলিয়ে নাও। প্রথমে 1 নম্বরে বলেছে -1 এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? -1, যেহেতু -1 বলেছে সো বিপরীত, এটা +a। তারপর 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কি হয়? মানে 12 এর সাথে যোগাত্মক 12, তার মানে -12 হবে, তাই না? -12 হবে। এই -12 আর হচ্ছে +12 যদি যোগ করো কাটাকাটি হয়ে যাবে, তার মানে উত্তরটা হচ্ছে গ নম্বর। 3 নম্বরে ফাঁকা ঘর -15 সমান -10 হলে ড্যাশ চিহ্নিত স্থানের সংখ্যাটি কত হবে? তার মানে 2 জায়গাতে এমন কোনো সংখ্যা বসাও যেন মাইনাস। সো এই ফাঁকা ঘরে যদি 5 বসাও তাহলে কিন্তু -10 হয়, তাই না? সো উত্তরটা হবে ঘ নম্বর। নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। -7, -8, -9 তিনটি পূর্ণ সংখ্যা। 4 নম্বরে বলছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয়? এটার উত্তর হবে গ নম্বর। তোমরা মিলিয়ে নাও, এগুলো খুব সহজ বিষয়। নেক্সট 5 নম্বরটা লক্ষ্য করো। 5 নম্বরটা এখানে বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে, অর্থাৎ প্রথম সংখ্যা এবং তৃতীয় দুইটারই যোগাত্মক বিপরীত করতে হবে, তার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে কত হয়? এটার উত্তর হবে খ নম্বর। তারপর 6 নম্বরে আছে a সমান 45 মাইনাস ব্র্যাকেটে -11, b সমান এত। সো এখানে কিছু অপশন দিয়ে রাখছে, তোমরা লক্ষ্য করছো যে a সমান এত, b সমান -53 এবং a মাইনাস b সমান 3। এই দুটোর মধ্যে কোন দুটা সঠিক? তিনটার মধ্যে যে কোন দুটো সঠিক আছে, এটার উত্তর হচ্ছে তোমার খ নম্বরটা, অর্থাৎ 1 ও 3। ঠিক আছে, 1 নম্বরটাও ঠিক আছে, আবার 3 নম্বর যদি বিয়োগ করো তার সাথে, তাহলে উত্তর এটা বের হবে। তার মানে 1 ও 3 উত্তরটা হবে। এর পরবর্তীতে 7 নম্বরটা একটি চিত্র লক্ষ্য করছো তোমরা। চিত্রের চিহ্নিত অংশে আছে, অর্থাৎ এই যে চিহ্নিত অংশ দেখো এখানে দেখতে পাচ্ছ, লক্ষ্য করছো তোমরা, বলছে এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সকল মৌলিক সংখ্যা, সকল জোড় সংখ্যা, নিচের কোনটি সঠিক? এটার তিনটাই সঠিক আছে, ঠিক আছে? অঋণাত্মক, সকল জোড় সংখ্যা এবং সকল মৌলিক সংখ্যা, তিনটেই সঠিক আছে। 8 নম্বরটা ঊর্ধ্বক্রমে সাজাও। সংখ্যাগুলোকে সংখ্যারেখার ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাও। সো এখানে ঊর্ধ্বক্রমে সাজাই, আমরা এখানে না করে দিই। চলো এবার সরাসরি বোর্ডে যাই এবং বোর্ডে ফলো করি, তাহলে আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারবে। বোর্ডে তাহলে তোমরা লক্ষ্য করছো যে স্ক্রিনে প্রশ্নটা কি দেখো, -5, 7, 8, -3, -1, 2, 1, 0, 9, 3 সংখ্যাগুলোকে সংখ্যারেখার সাহায্যে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে নিচে থেকে উপরে, তাই না? তার মানে ছোট থেকে বড়। তো আমি দেখো সমাধানটা একটু করে রেখেছি, ইউটিউব ক্লাস সময় কম লাগবে। এই সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন করা হলো। আচ্ছা, এখন আমি স্থাপন করিনি, আপাতত এই যে দেখো সংখ্যারেখা একটা এঁকে নিয়েছি, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক একক করে রেখাগুলো কেটে নিয়েছি, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব, এখানে যা আছে সেগুলো চিহ্নিত করব। যেমন এখানে আছে প্রথমে -5 চিহ্নিত করলাম, তারপর আছে 7 চিহ্নিত করলাম, এরপর 8 চিহ্নিত করলাম, -3
চিহ্নিত করলাম, তারপর -1 চিহ্নিত করলাম, 2 শুধু 2, তারপর 1 চিহ্নিত করলাম, 0 চিহ্নিত করলাম, আর 9 চিহ্নিত করলাম, তারপর 3 চিহ্নিত করলাম, তাই না? আচ্ছা, আমাদের চিহ্নিত করা শেষ, অর্থাৎ সংখ্যা রেখায় স্থাপন করা শেষ। এবার বলছে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও। আসলে সংখ্যা রেখা যখন আমরা এই সংখ্যাগুলোকে স্থাপন করব তখনই কিন্তু ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে যাবে, অথবা ছোট থেকে বড়, বড় থেকে সাজানো হয়ে গেছে, কারণ এদিকে তাকালেই বোঝা যাচ্ছে। সেটা কি, এখান থেকে এদিকে সব ঊর্ধ্বক্রমে যাচ্ছে, আবার এদিকে আসলে তোমার কি ছোট থেকে বড় থেকে ছোট হচ্ছে। তাহলে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। বাস হয়ে গেল। দেখো সাজিয়ে কি পাচ্ছি, এখান থেকে এদিকে চলে যাব, -5 -3, আমি কিন্তু চিহ্নটাও দিতে পারি, যেহেতু ঊর্ধ্বক্রমে বলেছে, তার মানে কি ছোট থেকে বড়, তার মানে এইভাবেও দিতে পারে কিন্তু, ঠিক আছে? তো না দিলেও হবে, সাজানো কথা সাজায়, ঠিক আছে? তো -1, তারপর 0, তারপর 1, যে সংখ্যা চিহ্নিত করেছি শুধু সেগুলো তুলব, ওকে, অন্যগুলো না। তারপর হচ্ছে 7, তারপর 8, তারপর 9। এই সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করার পরেই বিষয়টা কিন্তু একেবারে ইজি হয়ে যাবে, ওকে? তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবারে নেক্সট। আচ্ছা, তাহলে এবারে 9 নম্বরটা তোমরা এখানে লক্ষ্য করছো যে 0 ক নম্বরে আছে 0 এবং -7, এর মধ্যবর্তী সংখ্যাগুলো তাহলে কোনগুলো সেটা আগে করতে হবে, তাই না? তো এর মধ্যবর্তী সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম সাজাতে হবে। তো 0 এবং -7 এর মধ্যবর্তী সংখ্যাগুলো যদি নিতে চাও, তোমাদের একটা টেকনিক, যদি মনে করো কোনগুলো হঠাৎ করে ভুলে যাও, তো মনে মনে একটি সংখ্যা রেখা এঁকে নেবে, ঠিক আছে? অর্থাৎ সংখ্যা রেখা এখানে বলতে দেখো, তাহলে খুব সহজ হবে তোমাদের জন্য। সাপোজ আমি এটা 0 দিলাম, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এদিকে কি -1, -2, তাই না? এইভাবে আসবে না, 5, 6, 7, তো এগুলো সব কিন্তু মাইনাস। তো যেহেতু 0 থেকে -7 এর মধ্যবর্তী সংখ্যাগুলো মানে কোনগুলো, এই যে এগুলো, তাই না? তার মানে কি কোনগুলো, -6, -5, -4, -3, -2, -1, 0 থেকে -7 এর মধ্যবর্তী সংখ্যাগুলো এগুলাই, তাই না? তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, এখানে যদি ছোট থেকে বড় সাজাও, তার মানে কি -6, তাই না? -6, তারপর বড়টা হচ্ছে -5, তারপর বড় -4, তারপর বড় -3, তারপর -2, -1, তাই না? আচ্ছা, এখন এখানে বিষয়টা হলো, যদি মাইনাস সংখ্যা বড় হয় সেটাই ছোট, আর ছোটটাই বড়। যেহেতু এটা মাইনাসের দিকে আছে, ঠিক আছে, মাইনাস ফিগার এবং মাইনাস সংখ্যাগুলো, সো মাইনাসের সংখ্যা যত বড় সেটা কিন্তু মানে তত ছোট, আর ছোট হলেই বড়। সো এখানে তাহলে এটা পেলাম। এবার সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে চাও, শুধু এই চিহ্নগুলো উঠিয়ে দিবে, এরকমভাবে উঠিয়ে দিবে, ঠিক আছে, এইভাবে উঠিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এখানে এই -1, ঠিক আছে, শুধু কমা দিয়ে উঠিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে, ওকে? তো আশা করি বুঝতে পেরেছ। এবারে আরেকটি দেখি, আরেকটি মানে সবগুলোই আমি করে দেব। এর পরবর্তীতে খ নম্বরে বলেছে -4 আর +4 এর মধ্যবর্তী সংখ্যাগুলো। তো -4 +4 এর মধ্যবর্তী সংখ্যাগুলো কোনগুলো, তাই না?
তো আমি সাইডে এমনি একটা সংখ্যা রেখা এঁকে দেখি। এটা 0 1 2 3 4 5, অর্থাৎ 1 2 3 4 4 পর্যন্ত নিই। 1 2 3 4, আর তার মানে 1 2 3 4, এগুলো কিন্তু সব মাইনাস ফিগার, তাই না? বাম দিকে আসছে, তার মানে এগুলো হচ্ছে মাইনাস। তাহলে মধ্যবর্তী সংখ্যাগুলো যেহেতু বলছে, তার মানে -4 আর এই 4 বাদ দিয়ে মধ্যবর্তী সংখ্যাগুলো এই যে এখান থেকে এই পর্যন্ত, তাই না? তার মানে কি কি হলো বুঝতে পেরেছ? অর্থাৎ সংখ্যাগুলো হচ্ছে তোমার -3 -2 -1 0 1 2 3, তাই না? তারপর লিখবে এখানে এখানে -3 গ্রেটার দেন -2, এইভাবে তুলে যাবে। -1 0 1 2 3, ওকে। অতএব সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এবার সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবে, অর্থাৎ এই চিহ্ন ছাড়া শুধু কমা কমা দিয়ে তুলতে হবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছ। এগুলো কি আর করতে হবে? আমার মনে হয় না যে আর করতে হবে। এবারে নতুন একটি অঙ্ক দেখি, নতুন আরও একটা দেখি, তারপর আমরা সামনের দিকে ধাবিত হই। আচ্ছা ঠিক আছে, তারপর 0 এবং 7, 0 এবং 7। তো সংখ্যা রেখায় 0 এবং 7 কার মধ্যে? এখানে 0 থাকে, তাই না? আর এদিকে 1 2 3 4 5 6 7 পর্যন্ত না, তাহলে 0 এবং 7-এর মাঝখানে আছে 1 2 3 4 5 6, তাই না? তাহলে মধ্যবর্তী সংখ্যা হবে 1 2 3 4 5 6। তাহলে এখানে কি হবে? এখানে ঊর্ধ্বক্রমে সাজা 1 2 3 4 5 6। এবার সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এই সংখ্যাগুলোই তুলে দাও, তাহলে হয়ে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবারে আরেকটি দেখি। সবগুলোই আমি ইনশাল্লাহ করে দিব তোমাদের সুবিধার জন্য, যাতে করে তোমাদের কোনো প্রশ্ন না থাকে। 30 এবং -23, ভয় পেলে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো, লক্ষ্য করো, মনে করো তুমি একটি সংখ্যা রেখা আঁকছো, আঁকার পরে এটা 0 30 পর্যন্ত, +30 পর্যন্ত, তার মানে ডান দিকে যেতে হবে। তার মানে কি? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তার মানে এই যে 30 পর্যন্ত গেলাম, আর এদিকে -23 পর্যন্ত, তার মানে 1, এগুলো কিন্তু মাইনাস, তাই না? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে মাইনাস এটা 23 মনে করো। ওকে, তাহলে এটা যদি -23 হয়, এটা হবে কি -22, তাই না? তারপর -21, তাই না? তাহলে মধ্যবর্তী সংখ্যাগুলো -22 থেকে এদিকে এটা 29 পর্যন্ত আসতেছে, তাই না? যেহেতু -23 এবং 30 এর মধ্যবর্তী সংখ্যা, অর্থাৎ -22 থেকে, তাহলে মধ্যবর্তী সংখ্যাগুলো 22 21, এটা কিন্তু মাইনাস হবে, তাই না? তারপর -20 -19 -18, এরকম করতে করতে -1 পর্যন্ত লিখে নেবে। ডট ডট দিও না যে আবার -1, তারপর 0 1 2 3 4 5 6 7 8 9 29 পর্যন্ত তুলে নেবে। আমি আর লিখলাম না, কারণ এগুলো খুব সহজ। তারপর এখানে কথাটি লিখে এটাই আবার চিহ্ন সহকারে সাজাবে, মানে বোঝানোর জন্য যে এটা ছোট, তার চেয়ে বড় হচ্ছে আবার -21, তার চেয়ে বড় -20, তার চেয়ে বড় -19, এভাবে এই সবগুলো তুলে যাবে পরবর্তীতে। অতএব সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, বাস এগুলোকে আবার এই চিহ্ন ছাড়া তুলে যাবে, তাই না? এইভাবে তুলে যাবে, -20 -19, এভাবে কমা কমা দিয়ে উঠিয়ে যাবে।
তো আশা করছি এটাও বুঝতে পেরেছ। এবারে 10 নম্বরের 3টা অঙ্ক আছে, এটাও করে দিই। এটা করে দিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করব, ঠিক আছে? তো 10 নম্বরে কি বলেছে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমি আর মুছে দিচ্ছি না। এখানে কি আছে, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তো -20 হতে বড় যদি যাও তাহলে কোন দিকে যাচ্ছে? আশা করি এটা মানে সহজেই বুঝতে পারছো। -20 হতে বড়, মনে করো আমি এখানে দিলাম -20, এটা যদি -20 দিই তাহলে এদিকে থাকবে -19, -18, -17, -16, তাই না? আর এদিকে মাইনাস ফিগার বাড়তে থাকবে, তাই না? এই করতে করতে এদিকে 0 আসবে। তার মানে -20 হতে বড় ডান দিকেই তো যাবে, তাই না? কারণ ডান দিকে গেলে বৃদ্ধি পায়, বাম দিকে গেলে কম হয়। তার মানে এখানে যে বিষয়টা বলেছে প্রশ্নের সাথে মিলিয়ে কথাটা শুধু লিখে দিবে যে -20 হতে বড় 4টি, -20 হতে বড় 4টি কি বলেছে, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -20 হতে বড়, তাই না? সেটা -19, -18, -17, -16, ওকে? তারপরে খ নম্বর বলেছে যে -10 হতে ছোট, -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে -10 হতে ছোট, আমি শুধু এটা দিকে বুঝাইতে, এটা মনে করো -10, তাহলে -10-এর চেয়ে ছোট সংখ্যা রেখা কি বামে দেখানো হয় না? তার মানে কি এটা হচ্ছে 11, এটা 12, এটা 13, এটা 14, এগুলো সব কি মাইনাস, তাই না? বাম দিকে আসলে যেহেতু ছোট হয়, সো এই কথাটাই লিখবে যে -10 হতে ছোট 4টি ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা মনে হয়, হ্যাঁ, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই যেগুলো, ঠিক আছে? সেটা হচ্ছে কি -14, -13, 11 থেকে শুরু করলে হবে, ইচ্ছা মতো করলে, ওকে? এরপরে গ নম্বরটা কি বলেছে, গ নম্বরটা বলেছে -10 ও -5 মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -10 এবং -5 এর মধ্যবর্তী, সে আগের মতো মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটা হচ্ছে? এই যে একটু সংখ্যা রেখায় দেখো, এটা যদি -5 হয় পরেরটা হবে -6, তারপরটা -7, তারপরটা -8, তারপরটা -9, তারপরটা -10। তাহলে এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা বাদ দিয়ে আর এটা বাদ দিয়ে 4টি থাকলো, মানে এখান থেকে এই যে এই পর্যন্ত, তার মানে 9, 8, 7, 6, 9, 8, 7, 6, ওকে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আপাতত এই পৃষ্ঠাটাই থাক, 34 পৃষ্ঠার সম্পূর্ণ যেহেতু করে দিলাম সবগুলো। আগামী দিন থেকে, আগামী ক্লাসে 11 নম্বর থেকে শুরু করব। তো আশা করছি অবশ্যই বুঝতে পেরেছ। তারপরও কোনো পৃষ্ঠার সমাধান পেতে চাইলে পেজ উল্লেখ করে কমেন্ট করবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে, শুভ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।